ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনার নতুন পর্যায়ে পৌঁছেছে। এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কৌশলগত হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তবে তার সরাসরি নতুন কোনো বক্তব্য নয়, বরং একটি পুরনো ভিডিও বার্তা পুনরায় প্রকাশের মাধ্যমে। বিশ্লেষকদের মতে এই বার্তা শুধু প্রতীকী নয়, বরং ইরানের পক্ষ থেকে এক সুস্পষ্ট কৌশলগত প্রতিক্রিয়া। শনিবার তেহরান থেকে খামেনির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয় একটি পুরনো ভিডিও, যেখানে তাকে বলতে শোনা যায়, যদি যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি প্রবেশ করে তবে সেই সিদ্ধান্ত তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সেই ক্ষয়ক্ষতি হবে ইরানের তুলনায় বহুগুণ বেশি। ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এটিকে আবার সামনে আনা হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ভিডিও প্রকাশের সময় ও প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খামেনি সরাসরি কোনো সামরিক প্রতিশোধের ঘোষণা না দিলেও ভিডিওটির ভাষা ও বার্তা স্পষ্ট করে দেয়, ইরান যে কৌশলগত পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত তার সন্দেহ নেই। এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি। আমাদের সব বিমান এখন নিরাপদে ইরানের আকাশসীমার বাইরে ফিরে এসেছে। ট্রাম্প এই হামলাকে বড় বিজয় হিসেবে উপস্থাপন করছেন এবং এটিকে ইরানের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তবে ইরান এই হামলার জবাবে সরাসরি পাল্টা পদক্ষেপ না নিলেও খামেনির ভিডিও আবার সামনে আনা তেহরান যে চুপচাপ বসে থাকবে না তার কৌশলী ইঙ্গিত। একই সঙ্গে এটি ইরানি জনগণ ও আঞ্চলিক মিত্রদের জন্য এক ধরনের বার্তা যে ইরানের প্রতিরক্ষা এখন শুধু সামরিক নয়, মন্তব্য ও কৌশলের ক্ষেত্রেও সক্রিয়ভাবে প্রস্তুত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের এই ঠান্ডা উত্তেজনা দ্রুত একটি বিস্ফোরক সংঘাতে রূপ নিতে পারে, যেখানে পুরনো ভিডিওটির হুঁশিয়ারি পরিণত হতে পারে বাস্তব পাল্টা আঘাতে। এখন দেখার বিষয়, খামেনির এই বার্তার পর ইরান ঠিক কিভাবে জবাব দিতে প্রস্তুত হচ্ছে।